কোরআন হচ্ছে মুসলমানদের জন্য হেদায়েতের কিতাব। কিসের কিতাব? হেদায়েতের কিতাব। দি হলি কোরআন গাইডেন্স অফ মুত্তাকি। কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য গাইডলাইন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল যত শুনবেন, এই কোরআনের মাহফিলের পিছনে যত সময় ব্যয় করবেন, এই সময়টা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এছাড়া রাস্তা চলার সময়, পথ চলার সময় চশমার ফাঁক দিয়ে যদি কোনো সুন্দরী নারীর চেহারার দিকে তাকান, তাহলে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কথা ঠিক না বা ঠিক? আমার মনে হয় এই হেলঞ্চ পড়ার লোকেরা এই কাম করে না। করে? ওই যে কেউ কেউ ঠিক ঠিক করে। চশমা চোখে আছে অথচ চশমার ফাঁক দিয়া সুন্দরী রূপসী নারীর দিকে তাকায় বারবার, একবার নয় কয়বার, বারবার তাকায়। এই কাজগুলি করা যাবে না আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়স তিনি এই জিন্দেগিতে দুনিয়াতে ছিলেন। কত বছর? 63 বছর বয়স জীবিত ছিলেন। এই সময়ের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার জন্য যত কাজ করেছেন, বর্তমানে কোনো আলেমকে যদি 1000 বছর বয়স দেওয়া হয়, কত বছর? আমার প্রশ্নের জবাব দিতে হবে। কি কথা বুঝতেছেন? আপনার যত দূরে বসছেন বা আপনি সামনে মনে হয় ফেরেশতারা বসে আছে। কারা বসে আছে? রহমতের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মাহফিল রহমত ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। গাশিয়াতুমুর রহমা হাফাতুমুল মালাইকা, গাশিয়াহুমুর রহমা নাযালাত আলাইহিমুল মালাইকা, হাদিসে এসেছে। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম, একজন আলেমকে যদি 1000 বছর হায়াত দেওয়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর যে মানবতার মুক্তির জন্য যে কাজ করেছেন, 1000 বছর পাওয়ার পরও সেই কাজ করতে পারবে না আলেম। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, নবীজিকে অনুসরণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে অনুসরণ করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক না বা ঠিক? নবীজিকে অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আমিন এই সাহাবীদের সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সাহাবীদের উপর সন্তুষ্ট, খুশি হয়েছেন, আর সাহাবীরাও আল্লাহ রাব্বুল আমিনের উপর খুশি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৈনিক প্রতি রাতে 3টা 4টা 5টা ভালো ভালো কাজ করে ঘুমাতেন। কয়টা কাজ? 3টা 4টা 5টা ভালো ভালো কাজ করে ঘুমাতেন। আর আমাদের দেশের নেতারা রাত্রে 5-6টা খারাপ না কাজ না করে ঘুমাই না। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কি জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, পাঠানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কি কথা বুঝতেছেন? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করবে, ভালো কাজের আদেশ দিবে। এই ভালো কাজ বাস্তবায়ন করতে গেলে ক্ষমতা লাগে। কি লাগে? কি লাগে? ক্ষমতা লাগে। মন্দ কাজ বন্ধ করার জন্য ক্ষমতা লাগে। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, অনুরোধ করলে, হাত পাও ধরে বললে ভালো কাজ চালু হয় না, মন্দ কাজ বন্ধ হয় না। হয়
বন্ধ হয় না। ভারতের চ্যানেলগুলো টিভিতে চলে, কথা ঠিক না বা ঠিক? কতবার বলা হলে এগুলি দেখেন না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ হয়েছে। কারণ ক্ষমতা আপনার হাতে নাই। আছে? ক্ষমতা নাই। বগুড়া শহরে 7 মাথা আছে না নাই? 7 মাথাতে ট্রাফিক আছে না নাই? পুলিশ ট্রাফিক। ও যদি হাত উঠায়, সঙ্গে সঙ্গে অটো, সিএনজি, রিক্সা, বাস, ট্রাক সবগুলি বন্ধ হয়ে যায়, কথা ঠিক না বা ঠিক? আপনি 7 মাথায় গিয়ে হাত উঠান, বন্ধ হবে? বলেন বলেন, বন্ধ হবে? বন্ধ হবে না। তার মানে কি বোঝা গেল? কি বুঝলাম? ওই ট্রাফিক পুলিশের ক্ষমতা আছে, আমার আপনার সেই ক্ষমতা নাই, কথা ঠিক না বা ঠিক? যার কারণে সে হাত উঠানো মাত্র রিক্সা বন্ধ হয়ে গেছে। আপনি হাত উঠালে রিক্সা, অটো বন্ধ হবে না। আমার বন্ধু মতে আল্লাহ পাক বলেন ডু ইট, এটা করো। তিনি আমাদের আদেশ দিয়েছেন, সেটা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা ওমর এই জামানায় দাওরে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাওরে মেহেরবান। খোদার পথে অকাতরে, খোদার পথে অকাতরে বেরিয়ে দিবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাওরে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাওরে মেহেরবান। ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানে ধুকে ধুকে মরছে সবাই, দেখার কেহ নাই। একটা ওমর এই জামানায় দাওরে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাওরে মেহেরবান। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বান বলেন, এই দুনিয়াতে যদি তোমরা সুখ শান্তি পেতে চাও, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আমার রাস্তায় তোমাদের দেওয়া ধন সম্পদ এই সবগুলি ব্যয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বান বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ঘুম পাচ্ছে, মনে সাকিনা নাজিল হচ্ছে, এই জন্য ঘুম আসতেছে। এশার নামাজ কেবলই পড়া শেষ হয়েছে। এত সকালে ঘুম আসলে তো আর শোনা যাবে না। শয়তান বলবে ঘুম আসো, অথবা মাহফিল থেকে বাইরে গিয়ে সিগারেট টানো, কথা ঠিক না বা ঠিক? সারা জীবন তো ঘুম পেড়ে শেষ করে দিলেন, একটা রাত নাই বা ঘুম পারলেন। এর মানে এ নয় যে সারা রাত ধরে তাফসীর হবে, কোরআনের আলোচনা হবে, তা কিন্তু নয়। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ কি বললেন? নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন বেহেশতের বিনিময়। কিসের বিনিময়? বেহেশতের বিনিময়। তারা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তারা আমার রাস্তায় সংগ্রাম করে, আমার রাস্তায় লড়াই করে, তারা মারে এবং মরে। বলেন সুবহানাল্লাহ। তারা হয় শহীদ হয়ে যাবে আমার রাস্তায়, আর নয় গাজী হবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এই ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন তাওরাতে, ইনজিলে এবং কোরআন মাজিদে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার কালো কুৎসিত মানুষ, কালো মানুষ, চেহারা তেমন ভালো নয়, কথা বুঝতেছেন? বুঝতেছেন? চেহারা ভালো নয়, কালো চেহারা। নবীজি কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো মানুষ বলে কেউ আমার সাথে বিয়ে দিতে চায় না, মেয়ে দিতে চায় না। কি দিতে চায় না? মেয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত, আমার জন্য একটা বিবাহের বন্দোবস্ত করেন। নবীজি এই কথা শুনে তদনীন্তন
সময়ে, সেইকালীন সময়ে, তৎকালীন সময়ে বিখ্যাত ধনী লোক আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমের, যে আমি তোমার একটি সুন্দরী মেয়ে আছে, আমি পত্রবাহককে পাঠিয়ে দিলাম, এই পত্রবাহকের কাছ থেকে চিঠি নিয়ে পড়ি এই পত্রবাহকের সঙ্গে, এই ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চিঠি পেয়ে আনন্দের সাথে, মহব্বতের সাথে, খুশি মনে রওনা দিয়েছেন আমেরের বাড়ির দিকে। আমেরের বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলছেন, এই যে আল্লাহ রসুলের চিঠি আপনি গ্রহণ করেন। হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চিঠি গ্রহণ করলেন, পড়লেন, আর চিন্তা করলেন, আহারে, আমার এত সুন্দরী মেয়ে, আল্লাহর নবী কালো কুৎসিত, কালো চেহারা একটা ছেলেকে বর হিসাবে পাঠাইছে। আমি পিতা হয়ে মেয়ের জীবনে এত বড় ক্ষতি করতে পারি না, মেয়ের জীবনের সর্বনাশ করতে পারি না। এই কথাটি মেয়ে আবার ওয়ালের পাশ থেকে, দেওয়ালের পাশ থেকে শুনছিল। কার কথা? পিতার কথা শুনতেছিল। শুনে মেয়ে কান্না শুরু করে দিয়েছে, কাঁদতেছে, কান্না শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমের বলতেছে, মা তুমি কাঁদছো কেন? আমি তো আগেই বলেছি, কালো কুৎসিত ছেলের সাথে, বরের সাথে আমি তোমাকে বিবাহ দেব না। তুমি চিঠির উল্টা পৃষ্ঠে লিখে দাও, এই বর আমি পছন্দ করি না। আমার বন্ধুগণ, যে এই কথা আমের বলেছে, সঙ্গে সঙ্গে মেয়ে বলতেছে, আব্বা জান, কালো কুৎসিত, কালো চেহারার ছেলের সঙ্গে বিবাহ দিবেন, এই তুমি, আমি কাঁদি না। মা কি জন্য কাঁদো? বলছে, আব্বা জান, আল্লাহ রসুলের পাঠানো বর যদি ওই ছেলের সঙ্গে আমাকে বিবাহ না দিয়া ওকে যদি আজকে বিদায় করে দেওয়া হয়, তাহলে আল্লাহ রসুলের পাঠানো বর, পাঠানো ছেলে আমার আর ভাগ্যে কোনোদিন মিলবে না। আমার বন্ধুগণ, মেয়ের কথা শুনে হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, আমার মেয়ে রসুলের প্রতি কত মহব্বত, রসুলের প্রতি কত ভালোবাসা, আর আমি কোথায়? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে জ্বলে পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন মারহাবা।